এটাই দীঘার ডন। তবে নামটা শুনে যতটা দাপুটে বলে মনে হয়, বাস্তবে কিন্তু একেবারেই উল্টো। একদম শান্ত আর লাজুক। প্রতিদিন সকালে সে এসে দাঁড়াচ্ছে এই একটা ছোট্ট দোকানের সামনেই। কোনো দুষ্টুমি নেই, কোনো হইচইও নেই, শুধু চুপচাপ বসে থাকে আর বড় বড় চোখে তাকিয়ে থাকে তার মানুষ মায়ের দিকে, যেন নিঃশব্দে বলছে, আমাকে একটু খেতে দেবে? মহিলাটিও যেন সব বুঝে যান। কখনো এক বাটি দুধ এনে দেন, কখনো নিজের হাতে ভাত মেখে নাড়ু বানিয়ে খাইয়েও দেন। আর বানরটা একেবারে ছোট বাচ্চার মতন খেতে থাকে। পশ্চিমবঙ্গের সমুদ্র শহর দীঘার এই ছোট্ট দোকানের সামনে প্রতিদিনই দেখা যায় এই মায়া ভরা দৃশ্য। আর যদি কোনোদিন দোকানটা বন্ধ থাকে কিংবা মহিলাকে দেখতে না পায়, তখন বানরটার মুখটা একেবারে মন খারাপে শুকিয়ে যায়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, চারপাশে তাকায়, তারপর ধীরে ধীরে চলে যায়। দীঘায় গেলে হয়তো আপনার চোখেও পড়বে এই বানরটিকে। সবাই এখন তাকে এক নামেই চেনে, দীঘার ডন। যদিও নামটা শুনে মনে হয় যে খুব দাপুটে কেউ হবে, কিন্তু বাস্তবে ভীষণ শান্ত আর স্নেহ প্রার্থী। এই যে ছোট্ট খাবারের দোকানটা দেখছেন, এটাই যেন তার দ্বিতীয় বাড়ি। দোকানের মালিক মহিলায় তার মানুষ মা। প্রতিদিন সকালে বানরটা এসে প্রথমে দুধ খায়, তারপর বেলার দিকে পান্তা ভাত, দুপুরে গরম ভাত, বিকেলে চা বিস্কুট, আর কখনো কখনো রাতে আবার খাবার। অর্থাৎ এই দোকানে দীঘার ডনের জন্য প্রায় 4 থেকে 5 বেলার খাবার বরাদ্দ থাকে। শুধু 1-2 দিন নয়, প্রায় 5 বছর ধরে চলছে এই সম্পর্ক। এতদিনে দোকান খোলার সময়, বন্ধ হওয়ার সময় সবই যেন মুখস্থ হয়ে গেছে তার। ঠিক সময় এসে চুপচাপ বসে পড়ে, আর সেই মুহূর্তেই মহিলাটি বুঝে যান যে তার বাচ্চা চলে এসেছে। তখন আর এক বিন্দুও দেরি করেন না, এক বাটি দুধ এনে সামনে রাখেন, কখনো আবার নিজের হাতে ভাত মেখেও খাইয়ে দেন। সত্যি দৃশ্যটা দেখলে মন ভরে যায়। বানরটা কত তৃপ্তি করে খাবার খায়, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় সে বসে আছে। তবে দোকান যদি কোনোদিন বন্ধ থাকে, তখন একটু কষ্ট হয় ঠিকই দুজনেরই। বানরটা জানে দোকান বন্ধ মানে আজ হয়তো তার পেট ভরে খাওয়া হবে না। আর মহিলাও ভাবেন তার ডনটা হয়তো খিদে নিয়ে ঘুরছে। এই অবলা প্রাণীটা হয়তো আমাদের মতন কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তার আচরণই বলে দেয় ভালোবাসা কাকে বলে। আজকের দিনে যখন মানুষ মানুষকেই অনেক সময় ঠকায়, সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, তখন কিন্তু এই ছোট্ট বানরটাই যেন আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। ভালোবাসা মানে অনেক কিছু নয়, একটু যত্ন, একটু স্নেহ আর একটুখানি খাবারই কখনো কখনো পুরো পৃথিবীকে সুন্দর করে দিতে পারে। আপনার কি মনে হয়, এই গল্পটা কি শুধু একটা বানরের, নাকি নিঃস্বার্থ ভালোবাসার এক অসাধারণ উদাহরণ? কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানাবেন।